ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। হ্যাঁ, গতকালকে লাইভ নিয়ে আবার কিছু কথা বলতে চলে এসেছি। গতকালকে লাইভ দেখে যতটুকু আমার মনে হয়েছে ততটুকু আমি বলেছি, সরি। এবার আরো কিছু বিস্তারিত আলোচনা আমার করার আছে, সেগুলো আমি অবশ্যই করবো এই মুহূর্তে। তার আগে বলে রাখি যে তোমরা এই যে টিনার দাদা এই যে ওকে বাড়ির থেকে বের করে দিয়েছিল, ত্যায্য পুত্রী করেছিল, এটা সম্পূর্ণ ফেক। ত্যায্য পুত্রী আমি মনে করি সেই আইনটা রদ করা হয়েছে, সেটা আমি যতটুকু জানি আর কি, আইনটা রদ করা হয়েছে। সেই ত্যায্য পুত্রীটা করা যেতে পারে না এই মুহূর্তে দাঁড়িয়ে। ত্যায্য পুত্রী আইনটা বহু বছর আগেই রদ করা হয়েছে। যাই হোক, এই একটা ফেক আলোচনা সেই করেছে, ত্যায্য পুত্রী করেছিল। হ্যাঁ, তবে এই কথাটা ও যে বলেছে যে কোর্টে গেছে, কোনো কিছু সই সাবুত করেছে যাতে তার কেসের কোনো এফেক্ট না পড়ে, এই হাবিজাবি যেটা বলেছে সেটা অন্য কোনো পদক্ষেপ হতে পারে, তবে এটা নয় যে ত্যায্য পুত্রী করা হয়েছিল। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে ওর দাদা এবং ওর বাবা যে সংসারটা ভাঙতে চায়নি, সংসারটা জোড়া লাগাতে চেয়েছিল, সেটা বারংবার কিন্তু আমি চিৎকার করে বলে এসেছি যে সংসারটা কিন্তু ওরা কোনোদিনও ভাঙতে চায়নি, জোড়া লাগাতেই চেয়েছিল। সেটা গতকালকে ফোকলা পরিষ্কার করে বুঝিয়ে দিল যে সংসারটা কিন্তু ওরা বাঁচাতেই চেয়েছিল, ভাঙতে চায়নি। সেজন্য বারংবার যে তোমরা সবাই আঙ্গুল তোলো যে ওই সংসারটাই, ওরাই পরিবারটাই ভালো না, পরিবারটাই নোংরা, পরিবার এই, পরিবার সেই, পরিবার ওই, পরিবার সেই, এই ধরনের যে বক্তব্যগুলো রাখা হয়, তার আগে মানে যাকে নিয়ে, যার বক্তব্য শুনে, যার কথা শুনে এত বড় কথাগুলো তোমরা বলো, তারাই সেই বলছে যে বাবা দাদা এরা কিন্তু সংসারটা বাঁচাতে চেয়েছিল। তার মানে একটা বাবা এবং একটা দাদা বা একটা মা কেউই সংসারটাকে ভাঙতে চায় না। এবার মার ক্ষেত্রে যে যে ধরনের কথাগুলো বলা হয়েছে তার পিছনে যথাযথ কারণ আছে, কারণ মাকেই বারবার করে টাকা দেওয়া হচ্ছিল। ফোকলা কালকে যতবার কথা বলছিল তার মধ্যে বেশিরভাগ সময় কিন্তু টাকা সংক্রান্তই কথা হচ্ছিল। বককে এত টাকা দিয়েছে, অমুককে এত টাকা দিয়েছে, অমুককে এত টাকা দিয়েছে, ওর মাকে অমুক এত টাকা দিয়েছে, সব টাকা এবং টাকা। মানে কোথাও গিয়ে ফোকলার মনে হচ্ছিল যে টাকা পয়সাগুলো টিনা নয় ছয় করে ফেলছে, টাকা পয়সাগুলো ওরই একমাত্র অধিকার। যেহেতু টিনাকে ও বিয়ে করেছে, উপকৃত করেছে, সেই জন্য ও টিনার যাবতীয় টাকার উপরে কিন্তু একমাত্র অধিকার ফোকলার। এই কথাটা বারংবার ফোকলা বোঝাতে চেয়েছে। যেহেতু টিনা তার মাকে বারংবার টাকাটা দিত, সেই কারণে কিন্তু ফোকলার মার উপরে ভীষণ পরিমাণে রাগ, এবং সেই রাগ সংক্রান্ত সেই রাগটা বহিঃপ্রকাশ হচ্ছে মা খারাপ, মা এই করেছে, মা ওই করেছে, মা সেই করেছে। কোনো সন্তানের কাছেই তার মা খারাপ না, এবং কোনো মা তার সন্তানের ক্ষতি চায় না, এ কথা কিন্তু পরিষ্কার। যাই হোক, আর সন্তান মাকে দেবে এটাই স্বাভাবিক, তাই না? যাই হোক, ফোকলা গতকালকে 2-3টে কথা বলেছে, আমি তার মধ্যে অনেক কিছু আলোচনা করে নিয়েছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আমি তার জন্মদিনে 750 টাকা দিয়ে একটা কেক নিয়েছি, 750 টাকা দিয়ে একটা কেক নিয়েছি, 350 টাকা দিয়ে একটা ফুলের বুকে নিয়েছি। ভাবতে পারছো, ফোকলা একটা বুকে নিয়েছে, 750 টাকা দিয়ে একটা কেক নিয়েছে, ফোকলার বাড়িতে 1.5 বছর ছিল, সেখানে খাইয়েছে, পরিয়েছে, ওকে রেখেছে, সেই বাবদ যদি 10,000 টাকা করে খরচা হয় সেইটাও ফোকলা করেছে। তারপরে একটা ভাইরাল পলা দিয়েছে, তারপরে জিনিসপত্র দিয়েছে। ওভারঅল ফোকলা বলতে চাইলো টিনা ওর কাছ থেকে যে টাকাগুলো চাচ্ছে সেই টাকাগুলোর বদলে কিন্তু ফোকলা এই খরচাগুলো ওর উপরে করেছে। যেই পুরুষ তার মানে এই যে দাবি করে আমি ওকে ভালোবেসেছিলাম, যেই পুরুষ ভালোবাসার বদলে টাকা গোনায়, টাকার হিসেব দেয় যে তোমার পিছনে আমি এত খরচ করেছি, সেখানে ধরেই রাখো যে সম্পর্কটা সম্পূর্ণ টাকার উপরে ছিল, সম্পর্কটাই টাকার উপরে ছিল। যতদিন টিনা টাকা ইনকাম করবে ততদিনই সম্পর্কটা টিকবে। যেদিনকে টিনা টাকা মানে দেওয়া বন্ধ করে দেবে, ইনকাম তো করবেই, দেওয়াটা বন্ধ করে দেবে, সেদিন কিন্তু টিনা ওর কাছে কোনো মতেই ভালো বা ভালোবাসার পাত্রী নয়। সেটা তোমরা দেখে নিয়েছো, বুঝে নিয়েছো, সে তার কথার মধ্যে বলে দিয়েছে। এবং টিনাকে জেল যাওয়ার জন্য যেই পদক্ষেপগুলো দরকার তার জন্য কিন্তু সে কাকে যোগাযোগ করতে বলছে, তাকে ফোনদীপকে যোগাযোগ করতে বলছে, যাতে সে তার সাথে যোগাযোগ করে এবং যা কল রেকর্ডিং, এই রেকর্ডিং, ওই রেকর্ডিংগুলো আছে সেগুলো তুলে দেওয়া হবে তার হাতে, যাতে টিনা আর এখানে ব্লগিং করতে না পারে, মুখ দেখাতে না পারে, জেলের ভাত খায়, এগুলো। তো প্রথমে একটা কথা বলে রাখি, আমাদের দেশের আইন এবং সংবিধানের উপরে আমার ভীষণ
ভীষণ পরিমাণে ভরসা রয়েছে এবং এই যে কাজগুলো সে করবে এটাতে কিন্তু ফাঁসবে সেই ফাঁসবে। এ যা করবে না করবে, যা রেকর্ডিং করবে, যা রেকর্ডিং দেবে, যাই করবে না করবে, এটা কিন্তু কোনো ভ্যালু আমি মনে করি না যে আদালতে রয়েছে। এবার বাকিটুকু আদালত সংবিধান সেই বুঝে নেবে, তাই না? আচ্ছা, তার থেকে বড় একটা খবর, গতকাল রাতে আমি ওয়াইটি দাদাভাই চ্যানেলে একটা ভিডিও দেখেছি যেখান থেকে পরিষ্কার জলের মতন পরিষ্কার সবকিছু হয়ে গেছে। ফোকলা কেন এই কাজগুলো করছে পরিষ্কার হয়ে গেছে। দাদাভাই চ্যানেলে একটা ভয়েস আমি শুনেছি যেখানে চ্যাটিং হচ্ছিল এবং ভয়েস ক্লিপের মধ্যে, হোয়াটসঅ্যাপে ভয়েস ক্লিপের মধ্যে কথোপকথন হচ্ছিল। সেখানে ফোকলা ওকে টাইম দিয়েছিল, কাকে? টিনু সুন্দরীকে টাইম দিয়েছিল বিকেল 4টার মধ্যে তুই আমাকে জানাবি এরকম ব্যাপার, তুই আমার সাথে রয়েছিস, তুই আমাকে ছেড়ে যাসনি, আর হাবি তাবি যা তোমরা সবাই শুনে নিয়েছো, যে বিকেল 4টার মধ্যে জানাবি। বিকেল 4টার মধ্যে যদি তুই না জানাস তাহলে কিন্তু আমি লাইভ অন করে সবাইকে সবকিছু বলে দেবো। মানে রীতিমতন কালো মেল করছিল ওই ভয়েস ক্লিপটার থেকে আমরা শুনতে পেয়েছি, অরিজিনাল ভয়েস ক্লিপটা শুনতে পেয়েছি। তার মানে এখান থেকে পরিষ্কার যে ও টিনুকে হাতছাড়া কোনো মতেই করতে চায় না, কোনো মতেই টিনুকে হাতছাড়া করতে চায় না। এবার তোমরা বলবে ও সৎ ছিল, ভালোবেসেছে, ভালোবাসার ড্যাশ, আমি এটা বলতে, আমি মুখে বাজে কথা আনতে চাই না, ভালোবাসা না তো ভালোবাসার ড্যাশ এটা। কারণ কি বলতো? কারণ যেই মানুষটা ভালোবাসে সেই মানুষটা ভালোবাসার মানুষকে কোনো দিনও অপমানিত হতে দেয় না, কোনো দিনও কোনো অপমানিত হতে দিতে পারে না। সে সব সময়ের জন্য তাকে বাঁচাবে, তাকে বেইজ্জত করবে না, বা সেরকম পরিকল্পনা মাথায় আনবে না যে যাকে ভালোবাসে। এখানে ফোকলা শুধুমাত্র টিনুকে টাকার জন্যই যে হাতছাড়া করতে চাইছিল না। ফোকলা বুঝে গেছিল যে টিনু আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং টিনু অন্য কোথাও চলে গেলে টাকা পয়সাগুলোও চলে যাবে, সেই কারণে টিনুকে আমাকে আটকাতে হবে। সেই জন্য হুমকি দিয়ে টিনুকে বলা হয়েছে যে তোর কাছে আমার কাছে যা আছে আমি সমস্ত কিছু কিন্তু রিভিল করব। এটা কিন্তু টিনুকে বলা হয়েছে, সেই রেকর্ডিংয়ে আমরা শুনতে পেয়েছি। আচ্ছা, টিনু যদি এতটাই খারাপ হয়, টিনু যদি এতটাই নোংরা হয়, টিনু শরীরে যদি এতটাই খিদে থাকে, তাহলে ফোকলা ব্ল্যাকমেল, মানে এই কালো মেল করার আগে অবধিও 4টার সময় লাইভ করব এই হুমকি দেওয়ার পরেও কেন বারবার টিনুকে ফোন করেছে? ফোকলা নিজেই বলেছে আমি আধা ঘন্টা ধরে ফোন করেছি, 30-45 মিনিট ধরে আমি ফোন করেছি। কেন ফোন করেছিল? ফোকলা তো বুঝে গেছে টিনু একটা জঘন্য মেয়ে ছেলে, টিনু একটা রেড লাইট এরিয়ে দাঁড়ানোর মতন মেয়ে ছেলে। টিনু কি করেছে না করেছে ফোকলার সমস্ত কিছু জানে। ফোকলার কাছে রীতিমতন 3-4টা ছেলের সাথে টিনুর সম্পর্ক, শারীরিক সম্পর্ক না হলেও এই যে ভালোবাসার সম্পর্ক, লেনদেন, কথাবার্তা, লিপ কিস কি আর হাবিজাবি বললো, সমস্ত কিছু হয়ে রয়েছে। তাহলে ফোকলা কেন টিনাকে ফোন করে বারবার ওর কাছে ফিরে আসার জন্য বাধ্য করছিল? কেন ব্ল্যাকমেল করছিল? শুধুমাত্র ফোকলার কাছে টিনুকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কেন? কি স্বার্থ রয়েছে? যেহেতু ফোকলা জানে যে আমি যার সাথে সম্পর্ক রেখেছি মানে টিনু সুন্দরী সে নোংরা মেয়ে ছেলে, তারপরেও আমি কেন বারংবার বলবো যে তুমি আমার কাছে আসো, আমি ফিরিয়ে নিই। লাইভে বসে পর্যন্ত বলছে যে তুমি আমার কাছে আসো, আমি ফিরিয়ে নিব, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ফিরিয়ে নিব। লাইভের মধ্যে টিনার সম্বন্ধে নোংরা কথা বলেছে, বলার পরেও টিনু সুন্দরী যখন টিনাকে, আমি জানি না কি বলবো, টিনা যখন ওকে থ্যাংক ইউ বলে একটা মেসেজ করেছে, মানে তুমি যা করেছো তা ভালোর জন্য করেছো, এটা যখন এরা বোঝাতে চাইলো যে তুমি যা করেছো আমার সম্বন্ধে, তুমি যা বলেছো ওয়াইটিতে, তুমি যা করেছো তার জন্য তোমাকে একটা ধন্যবাদ জানাই। মানে এটা হচ্ছে টিনা অভিমান বসতে হোক বা টিনা নিজের ভুল বুঝার জন্য হোক, যেই কারণে হোক না কেন টিনাটা থ্যাংক ইউ জানাইছে। তখনও পর্যন্ত ফোকলা ও টিনাকে বলেছে যে তুমি আসো ফিরে, আমি তোমাকে নেব। তুমি আগেও একটা সম্পর্ক লিপ্ত ছিলে, তুমি আরো একটা সম্পর্ক লিপ্ত আছো, আমার কাছে কোনো ম্যাটার করে না, আমি তোমাকে ভালোবাসি, আমি শরীর ভালোবাসি না। অথচ এই ফোকলাই কিছুক্ষণ আগে বললো যে টিনার ভিতর ভীষণ শরীরের জ্বালা, মানে শরীরের জ্বালায় ও থাকতে পারে না, ওই জন্য 1টা না 2টো না 3টে না 4টা পর্যন্ত লাগে। এই ধরনের কথোপকথন আগের লাইভে বলেছে এবং এইখানে রাত্রেবেলা টুম করে ঘুরে গিয়ে বলছে যে আমি টিনাকে নিতে রাজি আছি, আমি টিনার কাছে চাই। যেই মেয়েটা নোংরা থেকে নোংরা, মানে কি বলবো, মেয়ে ছেলে,
এরকম ভাষাই তো বলা হচ্ছে, নোংরা মেয়ে ছেলে। যে মেয়েটা কোনোদিন ছেলে ছাড়া কিছু বোঝেইনি, সেই নোংরা মেয়ে ছেলেকে একটা ছেলে নিতে চাইবে, নিজের ঘরের বউ করতে চাইবে? এটুক তো সেন্স তোমাদের মধ্যে রয়েছে। কেন টিনাকে বারবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে? কেন টিনাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলছে? কেন টিনার এই যে বিয়ের ফটো রিভিল করব, আমার কাছে যা আছে আমি সব রিভিল করব, এই যে বলছে, এইগুলো কেন বলছে? তার একটাই কারণ, টিনাকে নিয়ে ও অ্যাশ করতে চেয়েছিল, যে টিনাকে খাবো, টিনাকে শারীরিকভাবে ইউজও করব, টিনার টাকায় অ্যাশ করব। টিনাই ওকে, ও নিজে স্বীকার করেছে যে সারা বছরে হয়তো 1 লাখ টাকার জামা কাপড় টিনা ওকে কিনে দিয়েছে, একটা দামি ফোন টিনা ওকে দিয়েছে, 1 লাখের উপরে একটা সোনার আংটি টিনা ওকে দিয়েছে। যেই ছেলে ঘরে বসে থেকে এমন একটা সুন্দরী বউ পাবে, যেই সুন্দরী বউ সারাদিন ধরে খেটে খেটে ইনকাম করে নিয়ে যাবে, সেই ইনকামে অ্যাশ করব, তারপরেও বউকে কোনো টাকা আমি হাতাতে দেবো না, সমস্ত টাকা আমি নিজের হাতে 9-6 করবো, অথচ আমি কোনো ইনকাম করব না। এরকম বউ তো প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ছেলেই চাবে, প্রত্যেকটা ছেলে চাবে। যাদের মেরুদণ্ড আছে তারা চাবে না, মেরুদণ্ডহীন কিছু ছেলে আছে তারাই এ ধরনের মহিলাদের চায়। যাই হোক, তো এরা তো চাবে। তা এই যখন চেয়েছিল এবং টিনা যখন দিচ্ছিল, কিন্তু টিনা যখন বুঝে গেছে যে আমি এখানে যেখানে রয়েছি সেটা একদমই আমার জন্য সেভ নয়, আমার জন্য ভালো নয়, সেই কারণেই কিন্তু টিনা বেরিয়ে গেছে। যখনই টিনা বেরিয়ে গেছে তখনই ভাবছে যে সোনা হাঁস পড়া মুরগির ডিম, মুরগি আর যে সোনার সরি কি বললাম, সোনা ডিম পাড়া মুরগি, সে তো বেরিয়ে চলে যাচ্ছে, একে আটকাতে হবে। কিভাবে আটকাবো? দেখো, কাম দাম দণ্ডভেদ, তুমি যেই ইচ্ছা পথে যাও সেই ইচ্ছা পথে মোট কথা আমার কাজটা করতে হবে। ভালোবাসা দিয়ে দেখেছি, ভালো কথা বলে দেখেছি, ফোন করে দেখেছি, অনেক কিছু করে দেখেছি, কান্নাকাটি করে দেখেছি, মার খেয়ে দেখেছি, অনেক কিছু করে দেখেছি। এবার কালো মেল করব, যাতে ভয়ে টিনা আমার কাছে সুরসুর করে ফিরে আসে। এবার এখানে একটা কথা বলি, বিয়ে হয়েছে, বিয়ের ফটো রিভিল হবে। তোমরাই বলো তো, একটা ডিভোর্স যেখানে হয়নি, দ্বিতীয় বিয়ের কোনো প্রাধান্য রয়েছে কি? দ্বিতীয় বিয়ে কি ওখানে বৈধ? তোমরাই বলো। এই যে তোমরা সবাই জেনে গেছো যে ওর সাথে টিনার বিয়ে হয়েছিল, আমিও জানলাম টিনার সাথে ফোকলার বিয়ে হয়েছে। এবার যখন ফটোটা দিবে তোমরা ফটোটা দেখবে, এর বেশি তো কিছু করার নেই। কেন তোমরা মনে মনে জেনে গেছো, তোমাদের মনের মধ্যে রয়েছে যে ফোকলার সাথে টিনার একটা বিয়ে হয়েছে। কিন্তু এই যে বিয়ে হয়েছে, আমার বউ আমার বউ আমার বউ করা হচ্ছে, সত্যি সত্যি কি টিনা ফোকলার বউ? এখনো টিনা কিন্তু বেচুর বউ, যেহেতু ডিভোর্স হয়নি, তাহলে দ্বিতীয় যে বিয়েটা হয়েছে সেটা একটা অবৈধ সম্পর্ক, এবং যার ডিভোর্স হয়নি সেই বউয়ের সাথে অন্য পুরুষ যে জড়িয়েছে এবং সব কিছু জেনে যখন বিয়ে করেছে, তাহলে দোষ একমাত্র টিনার নয়। যদি জেল যেতে হয় টিনাকেও যেতে যেমন হবে, ফোকলাকেও যেতে হবে। এটাও মাথা রাখতে হবে যে কোনো কাজ যখন করব একমাত্র টিনার উপরেই আমি দোষ বর্তাবো এবং আমি নিজেকে ক্লিন চিট দিয়ে দেবো, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। এখন প্রচুর মানুষ ফোকলার সাথে থাকবে, ফোকলাকে সাপোর্ট করবে, ফোকলাকে নিয়ে মাথায় নিয়ে নাচবে। আগামীকাল তো আরো অনেক বড় বড় লাইভ দেখতে পারবে, অনেক কথা শুনতে পারবে, টিনাকে নিয়ে নোংরা জঘন্য কথা শুনতে পারবে। কিন্তু মুদ্রা কথা কি? এগুলোর একটাই কারণ, একটাই মুদ্রা কথা, সেটা টিনা ওর হাত থেকে বেরিয়ে গেছে। যখনই টিনা ওর হাত থেকে বেরিয়ে গেছে, ও তেলে বেগুনে জ্বলে উঠছে। এবার যে করে হোক, হেন তো যে করো হেন তেন প্রকারেই হোক না কেন, টিনাকে বদনাম করতে হবে, টিনার মুখ যাতে টিনা না দেখাতে পারে, এইটা করতে হবে। আচ্ছা, থাকলো বেচুও গতকাল রাতে একটা লাইভ করেছে, সেই লাইভ সংক্রান্ত ভিডিও আগামীকাল তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই লাইভ নিয়ে এই মুহূর্তে এখানে আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, হলো, দেখো ফোকলা অনেকগুলো কথা বলেছে এবং অনেকগুলোর কথার মধ্যে ফোকলার একটা অন্যতম কথা, সেটা হচ্ছে টিনা হচ্ছে, সরি একটু অসুবিধা হয়েছিল। আচ্ছা, যাই হোক, টিনা হচ্ছে কে? টিনা হচ্ছে ফোকলার বউ, ফোকলা সেটা দাবি করছে এবং সাথে ফোকলা এই কথাটাও বলছে, একদিকে বলছে টিনার চরিত্র খারাপ, আরেকদিকে ফোকলা এই কথাটাও বলছে যে আমি 17 মাস ধরে টিনাকে চিনি এবং টিনার মধ্যে এমন কোনো জিনিস আমি লক্ষ্য করতে পারিনি যেটাতে টিনা মনে হবে যে টিনা চরিত্রহীন বা টিনা অন্য কোনো পুরুষের সাথে
কথোপকথন করতে পারে, এই ধরনের বক্তব্য কিন্তু ফোকলা রেখেছে। তার মানে ফোকলাও জানতো। আর এইটা বলার আগেও আমি বলবো যে বেচু এই ধরনের কথাগুলো বলেছে ফোকলার সম্বন্ধে। যখন ফোকলা এবং টিনার মধ্যে কথোপকথন বেচু ধরে ফেলেছে, তখন বেচু কিন্তু ফোকলাকে নিয়ে এবং টিনাকে নিয়ে জঘন্যতম কথা বলেছে। তার আগে মানে বিয়ের 5টা বছর বেচু কিন্তু বলতে পারবে না। যেমন ম্যান্ডির বেলা স্যান্ডি বলেছিল যে ও একাধিক পুরুষের সাথে সম্পর্ক রেখেছে, এই জায়গায় গেছে ওই জায়গায় গেছে, সেখানে কিন্তু বেচু বলতে পারবে না টিনা কারোর সাথে সম্পর্ক রেখেছে, টিনা এদিক গেছে, টিনা ওদিক গেছে, টিনা সেই গেছে, এই কথা কিন্তু বলতে পারবে না। হলো এবার বেচু যখন বেচু এখানে চরিত্র দাগ দিতে পারেনি শুধুমাত্র ফোকলা বাদ দিয়ে, সেরকম ফোকলাও কিন্তু টিনাকে চরিত্র দাগ দিতে পারেনি। তখন বলেছে যে আমি 17 মাস ধরে তোকে চিনি, আমি জানি যে তুই এরকম ধরনের কোনো কাজ করতে পারবি না। এই বিশ্বাসটা কিন্তু ফোকলার ছিল, যেন ফোকলা বলতে চাইছে যে ও বিশ্বাস করতো, কিন্তু বিশ্বাস টিনা রাখেনি। আচ্ছা এখানে একটা কথা বলি, বারংবার কিন্তু একটা কথাই উঠে আসছে যে যেই জিমের ছেলেটা, সে জিমের ছেলেটার সাথে কিন্তু কোনো সম্পর্ক এখন আপাতত নেই, অন্য একটা মানুষের সাথে সম্পর্ক টিনার রয়েছে। সম্পর্ক মানে হচ্ছে একদম রিলেশনশিপে যাওয়া, এই একটা সম্পর্ক কথা বলা হচ্ছে। এবং এটা যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ আমরা কিছুই বলতে পারছি না। তবে হাই এবং হ্যালো করা যে কোনো সম্পর্ক নয় সেটা আমরা ভালো মতন জানি। এটা বারংবার কিন্তু বেচুর ক্ষেত্রে হয়েছে। বেচু প্রচুর মানুষের সাথে হাই এবং হ্যালো করেছে, এবং ফোকলা 3-4 বার করে বিয়ে করেছে, সেও প্রচুর মানুষের সাথে, প্রচুর বৌদির সাথে হাই হ্যালো করেছে, এবং এখন যার সাথে বসে বসে প্ল্যাটিং করছে তাকেও নোংরা কথা বলেছে এবং তাকেও কুপ্রস্তাব দিয়েছে। তার মানে ধরে নিতে পারি যে হাই হ্যালো করলে পরেই যে সে চরিত্রহীন হবে এটা কিন্তু নয়। যদি চরিত্রহীন হয় হাই হ্যালো করলে পরে, তাহলে কিন্তু বেচু একাধিক মহিলার সাথে হাই হ্যালো করেছে, সেটা ম্যাডাম যেরকম স্বীকার করেছে, বেচুর পাতানো দিদিও কিন্তু স্বীকার করেছে। আর ফোকলা তো 3টা বিয়ে করেছে। আচ্ছা আমি এটা বুঝতে পারি না, ফোকলা যখন 3টে বিয়ে করেছে তার 3টে বউ পরপর করে কেন ছেড়ে চলে গেল? আরে যদি সত্যি 3টে বই চলে যায়, তাহলে কোনো একটা বউকে কেউ ফোকলা ভালোবাসেনি? তাহলে 3টে বিয়ে করলো কেন? কিসের জন্য করলো? কি পরিস্থিতির মধ্যে 3টে বিয়ে করতে হয়েছিল? যাকে ভালোই বাসেনি তাকে কেন বিয়ে করেছিল? এগুলো প্রশ্ন আসে না তোমাদের মধ্যে? আমার মনে কিন্তু ভীষণ পরিমাণে আসে। আর যদি সত্যি ভালোবাসতো, তাহলে ভালোবাসার জন্য যে টিনার যে সকল ভালোবাসা টিনার নামে যে করেছে, তা সেটার জন্য যদি এত লড়াই করতে পারছে, তাহলে কেন যেই মানুষটাকে বিয়ে করেছিল সেই মানুষটাকে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে? কেন? কিসের জন্য? মহান প্রমাণ করার জন্য? নাকি ওর চরিত্রই এরকম যে একটার পর একটা বদলাবো? যদি ও বউ বলে আঁকড়ে টিনাকে ধরে রাখতে চায় যে তুমি আমার বউ, তোমাকে আমি ছাড়তে পারবো না, তাহলে তো বিগত 3টা বিয়ে হয়েছিল, তাহলে কাউকে না কাউকে তো ধরে রাখতো, আটকে রাখতো যে না তুমি আমার বউ, তোমাকে আমি ছাড়তে পারি না। এটা করেছে কি? করেনি তো। তাহলে টিনার বেলায় কেন করছে? এখন কি বেশি ভালোবেসে ফেলেছে? অবশ্যই বেশি ভালোবেসে ফেলেছে। কেন বলো তো? এখন এখানে দেখছে এখানে প্রচুর টাকার একটা গল্প রয়েছে। এখানে টিনার সাথে এখন যার সম্পর্ক জুটছে, সমস্ত সম্পর্ক কিন্তু টাকারই সম্পর্ক। এখানে সম্পর্কটা হয়েছে ফোকলার সাথে, সেটাও টাকার উপরে নির্ভর করেছিল। ফোকলা ভেবেছিল এখানে আসবো এবং সেই মজা করব, কোনো কাজ করতে হবে না, পুরো মজা করব, খাবো আর বইয়ের টাকায় ফুর্তি করব। যখনই সেটা বন্ধ হয়ে গেছে তখনই এই অবস্থা হয়েছে। যাই হোক, দেখো বলার তো অনেক কিছু রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। কি করবো বলো তো? এত বড় ভিডিও তো আমি দিই না। এত বড় ভিডিও দিতে তো আমার ভীষণ পরিমাণে সমস্যা হয়। তোমরাও এতক্ষণ দেখো কিনা সেটা নিয়েও সমস্যা। কি করি বলো তো? আমাকে 2-3টে করে ভিডিও করতে হচ্ছে, একটা ভিডিও তো কমপ্লিট করতে পারছি না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলার অনেক কিছু আছে, অর্ধেক রাস্তায় আমি কাট করলাম, কিছু করার নেই, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো।